বইমেলা 2026 উপলক্ষে আপনারা জানেন আগামীকাল থেকে আমাদের বইমেলা শুরু হবে। তো বইমেলার সার্বিক প্রস্তুতি চলছে এবং এই বইমেলার সার্বিক রাহানুদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। শুরুতেই আমাদের আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসেনানী শহীদ উসমান হাদি ভাইকে স্মরণ করছি এবং দোয়া করছি আল্লাহ যেন শহীদ উসমান হাদি ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আপনারা জানেন শহীদ উসমান হাদি ভাই ছিলেন বাংলাদেশে যে শেখ হাসিনার রেখে যাওয়া ফেসিবাদী কালচারাল এস্টাবলিশমেন্ট এবং ভারতীয় কালচারাল যে আধিপত্যবাদ সেটির বিরুদ্ধে তীব্র কণ্ঠস্বর। তিনি তার পুরো জীবন জুড়ে এই দুটি বিষয়ের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন এবং উনি মৃত্যুবরণ করার কিংবা শহীদ হওয়ার কয়েকদিন আগেই বলে গেছেন যে আমি যদি শহীদ হয়ে যাই, আমাকে যদি খুন করা হয়, আপনারা দুইটা কাজ করবেন। এক, আমার হত্যার বিচার করবেন, আর দ্বিতীয়ত হচ্ছে আমার যে লড়াই, আমার যে সংগ্রাম, সেই সংগ্রামকে আপনারা জারি রাখবেন। আমরা আজকে যে উদ্যোগটি আপনাদের উদ্দেশ্যে ঘোষণা করছি সেটি হচ্ছে শহীদ উসমান হাদি ভাইয়ের এই লড়াইকে স্মরণ রাখার জন্য আমরা একটি বইমেলার আয়োজন করেছি। আপনারা জানেন টিএসসি একটি সিগনিফিক্যান্ট জায়গা। এই টিএসসি থেকেই শেখ হাসিনার আমলে শেখ হাসিনার ফেসিজমকে বৈধতা দিয়ে অনেক কালচারাল অ্যাক্টিভিজম চালানো হতো। এই টিএসসিতেই শেখ হাসিনার লাঠিয়াল বাহিনী কাওয়ালি সন্ধ্যায় হামলা করেছিল এবং এই টিএসসিকে তারা কুক্ষিগত করে তাদের ফেসিবাদী শাসনকে কায়েম রেখেছিল। সুতরাং সেই ফেসিবাদের যে পিতৃস্থান ছিল সেই টিএসসিতেই আমরা শহীদ উসমান হাদি ভাইকে স্মরণ রাখতে চাই। সেই উসমান হাদি ভাইকে তার যে আধিপত্যবাদ বিরোধী লড়াই সেটিকে পুনর্বার স্মরণ করার মধ্য দিয়ে আমরা এই বার্তা দিতে চাই যে শহীদ উসমান হাদি যে লড়াই শুরু করেছিলেন সে লড়াই ওনার হত্যার মধ্য দিয়ে সমাপ্ত হবে না। ওনার শাহাদাতের যে রক্ত, সে প্রত্যেকটি রক্তবিন্দু থেকে নতুন নতুন সংগ্রামের জন্ম নিবে, নতুন নতুন সংগ্রামী তরুণ যুবকদের জন্মই বাংলাদেশে হবে। তা আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ উসমান হাদি ভাইকে তার আধিপত্যবাদ বিরোধী লড়াইকে স্মরণ রাখার জন্য সবসময় নানা আয়োজন করেছে এবং সামনেও করে যাবে। বাংলাদেশ যতদিন থাকবে শহীদ উসমান হাদি ভাইয়ের নাম উজ্জ্বল থাকবে বাংলাদেশে, তার লড়াইটাও আমরা উজ্জ্বল রাখার চেষ্টা করব। তরুণ কলাম লেখক ফোরাম এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ডাকসুর সাথে যৌথভাবে এই আয়োজনে শরিক হওয়ার জন্য। তো আগামীকালকে থেকে বইমেলা অনুষ্ঠিত হবে। আমি সারা বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে আহ্বান জানাচ্ছি শরীফ উসমান হাদি ভাইকে আমরা আরেকবার স্মরণ করার জন্য এই বইমেলায় আসব। বইমেলায় আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব এবং সেখানকার সবগুলো অ্যাক্টিভিজমে আমরা অংশগ্রহণ করব। আশা করি সাংবাদিক বন্ধুগণদের সহযোগিতায় এবং সবার সহযোগিতায় আমরা চমৎকার একটি বইমেলা শেষ করতে পারবো। সেই বিষয়ে আমরা আশাবাদ ব্যক্ত করছি এবং সবার সহযোগিতা চেয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এখনো পর্যন্ত সারা বাংলাদেশে 22টির মতো শাখা রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা অন্যতম শাখা। এবং জুলাইয়ের পর থেকে আমরা দেখেছি যে আমরা সারা বাংলাদেশে ক্যাম্পাস এরিয়াতে বিশেষ করে তরুণ লেখক এবং কলামিস্টদের নিয়ে কাজ করা হয়। তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের প্রতিষ্ঠা লগ্ন থেকে এখনো পর্যন্ত এই লেখালেখির জগৎ একটা বিপ্লব সৃষ্টি করার জন্য চেষ্টা করে চলেছে এবং জুলাইয়ের পর থেকে আমরা চেষ্টা করেছি যে বাংলাদেশের এই আধিপত্যবাদ বিরোধী সংগ্রামকে কিভাবে আপহোল্ড করা যায়। এজন্য আমাদের যত ধরনের সাংস্কৃতিক এবং বুদ্ধিভিত্তিক আন্দোলন করা দরকার সেটা আমরা চালিয়ে যাব। তো তারই একটা প্রয়াস হচ্ছে আমাদের এই শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা। আপনারা জানেন যে এই বইমেলাটা অত্যন্ত ইউনিক এই কারণে যে ওসমান হাদি ভাই সবসময় বলতেন যে আমাদের লড়াইটা অত্যন্ত দীর্ঘ এবং আমাদের সাংস্কৃতিক অঙ্গনে যখন আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা চূড়ান্ত আজাদি পাবো তখনই মূলত আমাদের প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে। সুতরাং আমরা চাই যে আপনারা জানেন যে কোনো জাতির আসলে ইতিহাস বা লড়াই সংগ্রামের বীরত্ব গাথা ততদিন পর্যন্ত টিকে থাকে যতদিন সেই ইতিহাস নিয়ে সাহিত্য নির্ভর কাজ হয় এবং সেই ইতিহাস বইয়ের পাতা চর্চিত হয়। তো এই বিষয়টাকে আমরা বইয়ের পাতায় নিয়ে আসার জন্য এবং ওসমান হাদি ভাইয়ের সাংস্কৃতিক এই বিপ্লবটাকে আরো ত্বরান্বিত করতে আমাদের এই বইমেলা আয়োজন করা হয়েছে। এবং আপনাদেরকে আমরা জানাতে চাই যে ওসমান হাদি ভাইকে নিয়ে এখনো পর্যন্ত যেসব প্রকাশনী কাজ করেছে, যারা এখনো কাজ করছে তাদেরকে আমরা অ্যাসোসিয়েট করার চেষ্টা করেছি এবং তাদেরকে এই বইমেলা আমরা জায়গা দেওয়ার চেষ্টা করেছি এবং এরই মাধ্যমে ইতিমধ্যে আমাদের প্রকাশনীগুলো কাজ শুরু করে দিয়েছে। এবং সর্বশেষ আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই বইমেলার মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই
যে আমরা এই সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ করে ওসমান হাদি ভাইয়ের যে জারি করা যে আন্দোলন, যেই ইচ্ছা, সেই ইচ্ছা আকাঙ্ক্ষাটাকে আমরা জনমানুষের কাছে পৌঁছে দিতে চাই এবং বইয়ের পাতা লিপিবদ্ধ করতে চাই, এই আন্দোলনটাকে বেগবান করতে চাই। তো সেই জন্য আমাদের এই আয়োজন, এবং আমরা বাংলাদেশের সকল মানুষকে আহ্বান করবো যে এই বইমেলায় অংশগ্রহণ করার জন্য। বিশেষ করে বইপ্রেমী, লেখক, পাঠক, সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সবাইকে আহ্বান করবো বইমেলায় অংশগ্রহণ করার জন্য। তো এই পর্যায়ে বইমেলা নিয়ে সার্বিক বিষয়ে কথা বলার জন্য আমি আহ্বান করব ডাকসুর ভিপি জনাব আবু সাদিক কায়েম ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সকলের সহযোদ্ধা, যিনি সবসময় ইনসাফের পক্ষে কথা বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, আমাদের সহযোদ্ধা শহীদ উসমান বিন হাদিকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শহীদ উসমান হাদিকে জান্নাতুল ফেরদৌসে মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। গত 16 বছরে অথবা গত 54 বছরে বাংলাদেশে আমরা ভারতের একটা সাপ্লেট কলোনির মতো ছিলাম। আমাদের এই দেশে যে আমরা সাংস্কৃতিক একটা আজাদির স্বপ্ন দেখেছিলাম, সেই সাংস্কৃতিক আজাদি আমাদের আসেনি। আমাদের এখানকার সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে এখানকার মাটি ও মানুষের যে সংস্কৃতি, সেটাকে একদম সমূল উৎপাদন করার চেষ্টা করা হয়েছে। তো জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমাদের একটি ঐতিহাসিক সুযোগ এসেছে, এবং এই জুলাই বিপ্লব পরবর্তী এই সাংস্কৃতিক ফেসিবাদের বিরুদ্ধে, কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি যে মানুষটি কথা বলেছেন তিনি হচ্ছেন শহীদ উসমান বিন হাদি। এবং শহীদ উসমান হাদি শুধু কথা বলে তিনি ক্ষান্ত হননি, তিনি দেখিয়েছেন বিকল্প সংস্কৃতি প্রস্তাবনাটা কেমন হওয়া দরকার। তার বক্তৃতার মাধ্যমে, তার কাজের মাধ্যমে তিনি ইনকিলাব কালচারাল সেন্টার তৈরি করেছেন, এবং সেই ইনকিলাব কালচারাল সেন্টারে তিনি জুলাইয়ের আকাঙ্ক্ষা, শহীদদের আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশের প্রস্তাবনা এবং এই যে আধিপত্যবাদী শক্তি, তাদেরকে কিভাবে আমাদের মোকাবেলাবদ্ধ করা দরকার, আমাদের বয়ান কি হওয়া দরকার, আমাদের ন্যারেটিভগুলো কি হওয়া দরকার, ডিসকোর্সগুলো কেমন হওয়া দরকার, সেটা তার আলাপের মাধ্যমে, তার কাজের মাধ্যমে, তার লেখনীর মাধ্যমে তিনি আমাদের কাছে হাজির করেছেন। তো এই ব্রাহ্মণ্যবাদী শক্তি, আধিপত্যবাদী শক্তি শহীদ উসমান হাদিকে তারা হত্যা করে ভেবেছিল উসমান হাদির যে আদর্শ সেটাকে থামিয়ে দিতে পারবে, কিন্তু আজকে বাংলাদেশের 56,000 বর্গমাইল জুড়ে শহীদ উসমান হাদি ছড়িয়ে পড়েছে, এবং সবাই এক বাক্যে শপথ করছে, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। হাদির যে সংগ্রাম, সেই সংগ্রাম এই বাংলাদেশে বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো। জুলাই বিপ্লবের মাধ্যমে হাসিনা রাজনৈতিকভাবে হারছে, কিন্তু হাসিনার যে কালচারাল এস্টাবলিশমেন্ট এবং দিল্লির তাবেদারদের যে কালচারাল এস্টাবলিশমেন্ট, সেটা এখন পর্যন্ত আমাদের এই রাষ্ট্রের মধ্যে থেকে গেছে। তো এই কালচারাল এস্টাবলিশমেন্টকে যদি আমরা ভেঙে দিতে চাই এবং আমাদের এই দেশের মাটি ও মানুষের যেই কালচার, সেটাকে যদি আমরা প্রাসঙ্গিক করতে চাই, তাহলে আমাদের জুলাই বিপ্লব এবং শহীদ উসমান হাদির যে লড়াই, সে লড়াইকেই সারা দেশব্যাপী আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। সেই লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং বাংলাদেশ তরুণ কলম লেখক ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, আমাদের যৌথ উদ্যোগে আমরা 5 দিন ব্যাপী শহীদ উসমান হাদি স্মৃতি বইমেলার আয়োজন করছি। আগামীকাল 18 জানুয়ারি থেকে 22 জানুয়ারি পর্যন্ত চলবে। এটা শুধুমাত্র একটা বইমেলা হবে না, এটা হবে একটা আমাদের প্রতিবাদের সেন্টার। এখানে আমরা শহীদ উসমান হাদিকে আবার নতুনভাবে স্মরণ করব। শহীদ উসমান হাদি যে বলেছিল জান দিব জুলাই দিব না, এবং শহীদ উসমান হাদির যে বিপ্লবী যে বয়ানগুলো আছে, সেই বয়ানগুলো কালচারালি আমাদের এই বইমেলা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। একই সাথে এই বইমেলায় সকল শিক্ষাবিদরা এখানে উপস্থিত থাকবে, সিভিল সোসাইটির প্রতিনিধিরা এখানে উপস্থিত থাকবে, সরকারের উপদেষ্টাদের যে প্রতিনিধিরা আছে তারা এখানে উপস্থিত থাকবে, এবং সর্বপর্যায়ের ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, তাদেরকে আমরা আমন্ত্রণ করেছি, তারাও উপস্থিত থাকবে। আমরা সবাই মিলে শহীদ উসমান হাদির যে লড়াই, সে লড়াই আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে চালিয়ে যাব, এবং শহীদ উসমান হাদির হত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশ আমরা নিশ্চিত করবো।